আমার যুবকেরা তরুণের আগে পহেলা বৈশাখে পান্তা ইলিশ দিয়ে শুরু করতো, বিভিন্ন নাচ গান ডিজে বাজাতো। আরে এবার কিন্তু সেটা তেমন একটা হয় নাই, ঠিক না? আছে না? সেটা তো নাই, বরং ফ্যাসিবাদের মূর্তি দেখানো হয়েছে। ওই মূর্তি বানানোকে কেন্দ্র করে আবার আগুন লাগিয়েছিল কোন আল্লাহর বান্দা, পরহেজগার, ওলিয়া উলিয়া, রাতের অন্ধকারে যে আগুন লাগিয়েছে। এখন প্রতিটা মিছিলে মিছিলে ফ্যাসিবাদের প্রতিকৃতি আছে না নাই? প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালানো। আর চায়ের দোকানে বসে বিড়ি টানে আর বলে আপা ফিরবে, কথা কয় না? এটা লজ্জা থাকা উচিত না? খেলা হবে পাকামো। ওবায়দুল কাদের কাকা থাকলে আর একটা কাজ করতেন। কি করতেন জানেন? অনেকেই ভাবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা হিজরত করেছে। কি করেছে? একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালাই গেল। এখনো তুমি আশা করো তোমার বুবু আসবে, আসবে, কিন্তু বুবু আইবা, তুমি আইবা গো, তুমি আইসা বুবু সিয়ার পাইবা না, ঠিক না বেঠে? বুবু আসবে, বুবু আসবে রে, আইসা বুবু আবার সে আর পাইবে না। আমি বললাম যে আমার দেশে আমার খুব কষ্ট লাগলো যে এমনি তো নরেন্দ্র মোদী নাকি আমাকে ডক্টর ইউনূসের সাথে মিটিং করবে না, ওর তো বিশাল দাম, তো এই জন্যই মিটিং করবে না। ডক্টর ইউনূসও বললো অসুবিধে নেই, তোরা করলো কি না করলো কি। পরে কি থাইল্যান্ডে ঠিকই নরেন্দ্র মোদী সহ ওনার সাঙ্গপাঙ্গরা যে বসে আছে, ডক্টর ইউনূস মানে আমাদের অফিসার যখন ঢুকলো বলছে ওম শান্তি নমো নমো, ঠিক না বেঠে? ছাত্ররা ক্লাসে অপেক্ষায় থাকে না স্যার ক্লাসে অপেক্ষায় থাকে? কার অপেক্ষায় থাকে? স্যার যখন ঢোকে ছাত্ররা উঠে দাঁড়ায় না, বসে থাকে। আমরা ভিডিওর মাধ্যমে কি সেটা দেখেছি? পাকামো ডক্টর ইউনূস তো চেনো না, পাগল। ওর আবুল হায়াত আল্লাহ বাড়াই দিক বলে না, আমি ওর আবুল হায়াত আরো দরকার, ঠিক না বেঠে? শুধু তাই না, ওম শান্তি নমো নমো করেই ক্ষান্ত হয়নি। আমার ডক্টর ইউনূস একটা কাজ করলো, আমার খুব খারাপ লেগেছে। যে আমার মনে হয় কি বলেছে, ইংরেজিতে বলেছ তো আমি অত ভালো বুঝবো না, তবে বাংলা হলে এরম হতে পারে যে শেখ হাসিনা সরকার আমাদের বারবার দরকার, কারণ সে পদ্মা সেতু করেছে, মেট্রো রেল করেছে, তারপরে আপনার এই যে রোহিঙ্গাদের এই নিতে আমাদের এখানে খাতি দেয়, তারপরে যে টানেল করেছে, এক্সপ্রেস ওয়ে করেছে, এক্সিভেটেড ওয়ে, এইসব অনেক কিছু করেছে, বিমান, এয়ারপোর্ট সব করেছে। তা আমাদের উন্নয়নের জন্য শেখ হাসিনার আবার একটু দরকার, ঠিক না বে ঠিক? আবার একটু দরকার, কারণ জয়শঙ্কর বলেছে আমাদের দেশের সবচেয়ে কল্যাণ চাই নাকি ভারত। শুনেছেন কিনা আপনারা? জয়শঙ্কর বলেছে আমাদের দেশের কল্যাণকামী নাকি সবচেয়ে অন্য দেশের তুলনায় বেশি হইল ভারত। এই জন্যই আমার কথা হলো, যদি এত কল্যাণকামী হোস তাহলে আমাদের দেশে যেই নেত্রী এত উন্নয়ন করলো, ওর আব্বা দেশ দিয়ে গেল, সেই নেতৃত্বরা নিয়ে গেলি কই আন্দাজে? আমাকে দরকার আছে না নাই? ডক্টর ইউনূস বলল তুই আমাকে কারেন্ট দিবি না, আদানির কারেন্ট বন্ধ করে দে, তুই আমাকে পানি দিস নে, অসুবিধে নেই। মানে অসুবিধা নেই বলিনি, বলিস এগুলো তো দিতে হবে, তাও যদি না দিস গরু দিবি না, অসুবিধা নেই, পেঁয়াজ তোর ওই আলু ও না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে নেতৃত্ব দে, ঠিক না বে ঠিক? কিন্তু দাদার কথা হইলো না, পাইছি যখন ছাড়বো না, মানে ওই যে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, কথা কই না? সাধনার পরে, অনেক সাধনার পরে, হ্যাঁ সময় তো আর 5 মিনিট আছে, 11টার মধ্যে না, অনেকের পরীক্ষা আছে, যুবকরা আসছে, তো আর কথা না বাড়ানো ঠিক হবে। 5 মিনিটে মোনাজাত করে দিই। হ্যাঁ না, এই কয় খেলা হবে বাবা রে। আমার আবার এই একটা জিনিস যে আমার এই ছোট মাহফিল হইলে আমার আবার ওয়াজ ভালো হয়। মানে কেন জানেন? মানে এনে তো জানাওয়ালা লোক কম,
এই জন্য ওদের মধ্যে মনে হয় যে আমি সেরা, কিন্তু লোক যখন বেশি হয়ে যায় তখন আমার ভয় করে যে এর মধ্যে না জানি কোন মালটা আছে। সমস্যা সমস্যা। আল্লাহ আমার হেদায়েত করুক, বলেন আমিন। আমি আর এখন মানসির হেদায়েত চাই না, আমার চাই। যাই হোক, কথা কত বলবো, কত গান তো মনে চাই বলতে। মা বোনেরাও আছে পর্দার অন্তরালে, হ্যাঁ, ওনারাও তো শুনতে চায়। আর সামনে পুরুষ থাকার কারণে মা বোনীদের ওয়াজ তেমন করাই হয় না। আবার মা বোনীদের ওয়াজ করবো কি? আজকে পয়লা বৈশাখে আমার কোনো পুরুষই দেখলাম না যে সেরকম সাজুগুজু করিয়ে লিপস্টিক দিয়ে টিপ পরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু মা বোনীদের জন্য মোট মনে হইলো যে বৈশাখ মাস না আসলেই ভালো হইতো। ঠিক না বে ঠিক? সাজুগুজু আছে না নাই? আরে বাবা, আছে মানে কি? লিপস্টিক মাইরি আবার এমনি তার কাটার বেড়া, কালো করি আবার এমনি তার কাটার বেড়া দেখেছে। এইটা হইল সীমানা বর্ডার, এনতে বেনা বলে শুরু। আরে বাবা, মেকআপ করেছে তো করেছে, এমন করা করেছে যে চামড়া ফরিয়াদ করে, আল্লাহ আমার অপরাধটা কি? আমার তো একটা মান সম্মান আছে, আমার তুমি আল্লাহ কালো বানাইছাও তাই বলে এত ঢাকবে? কথা কয় না। ওর একটা মান সম্মান আছে না? চামড়া ঢেকিস তো ঢেকিছে, আবার এনে সুন্দর করে একটা লাল মারি থই। হ্যাঁ হ্যাঁ, দেখি। আর বাবা, যুবকরা দেখি মনে করে এইটা ছাড়া আর কোনো রাস্তা নাই। তারপরে এইবার বিয়ে করে এইনি বাসর রাতে ঘুমটা খুলি কয় আমার জীবনের অনেক সাধনা ছিল, আমি সেটা পেয়েছি। আর সকালে কি বলে বলবো? সকালে ওদের ঘটে এরকম, এই যে একজন বিয়ে করার পরে একটা আইফোনের 16 Pro Max বক্স নিয়ে গেছে আমাদের জিকর কাছা বিউটি পার্লারের মালিককে দেওয়ার জন্য। বলছে আমার এটা কিসের জন্য নিয়ে আসছেন? বিউটি পার্লারের মালিক বলতেছে, কয় আপনি গতকাল নার্গিস বেগম নামের একটা মেয়ে সাজিয়ে দিয়েছেন। হ্যাঁ, বলে ওইটা আমার ওয়াইফ। ও আপনার ওয়াইফ? তো আপনি এটাতে, এটা আপনাকে গিফট করলাম, আইফোন 16 Pro Max। তো ও তো আনন্দে, বাবা এত দামি জিনিস তো জীবনে কোথায়, প্রায় 2 লাখ টাকা দাম, খুব খুশি। পরে গিফট বক্স খুলি দেখে কি এর আইফোন 16 Pro Max, ওর মধ্যে রয়েছে নোকিয়া 1100 গাডার মারা। শুধু গাডার মারা না, আবার ওই গাডারের নিচ দিয়ে এরকম একটা সিরকুট লিখে মারি থিয়েছে যে এখন কেমন লাগে এখন। কারণ গতকাল রাত্রে তুমি যেই মালডারে সাজাই আমারে দিছিলা, ওইটা তো বাসরাতি ঘুমটা তুলি দেখি যে পরিমণির খেলায় তো বোন। সকালে গোসলের পরে তো দেখি যে নোকিয়া 1100 বাটন দুটো খাওয়া, গাডার মারা, বাটনেও কাজ করছে না। ঠিক না বে ঠিক? আছে না নাই? এরপরে একটা গান গাই, ওটা মনে পড়ছে না কি যেন, আমার ক্যামেরাম্যানটা বলতে পারবে যে আমি মরি না কেন, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, জিকর গাছার বিউটি পার্লার আমার বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। এই গানটা পুরুষরা গেয়েছে বলে বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে নাই আমারে গো। আর এই গান যদি আমার মা বোনেরা বানাইতো তাইলে ওরা বলতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন ওগো নারীরা শোনো, তোমরা বেশি বেশি সাদাকা করো, দান করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামী। বিশ্ব নবীর সাহাবীরা বললেন ওগো নবী কোন অপরাধের কারণে নারীরা এত বেশি জাহান্নামী? আল্লাহর নবী বললেন বড় কারণ 2টা। সবাই বলেন কয়টা? মা বোনেরা কান খুলে শোনেন, বড় কারণ কয়টা? 2টা। এটা পুরুষদেরও জানার দরকার, অবিবাহিত যারা তাদেরও জানার দরকার। এইগুলো জানার পরে যারা বিয়ে করবা তারা পুশ করবা, তবে আবার ডার্লিং রে বইল না যে শোনো 2টা বড় কারণ আছে, এখন শিখাইও না, হ্যাঁ বিয়ের পরে। তুমি যার লাগে এমবি ভরো তার তো বাটন ফোন,
ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। যেই শেখ হাসিনা বলল 41 সালের আগে ক্ষমতা ছাড়বে না, যেই শেখ হাসিনা বলল যে আমরা 41 সাল তো ছাড়বই না, বরং ওই চেয়ারে বসে বলেছিল পদ্মা সেতু থেকে ডক্টর ইউনূসকে টুস করে ফেলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলল তুমি যারে ফেলে দিতে চাইলে আমি তারে কুড়াই এনে তোমার ওই চেয়ারের মালিক বানাইয়ে দিলাম। আল্লাহ পারে না, পারে না। এরপরেও যাদের হেদায়েত হবে না, ওদের হেদায়েত আর নসিবে নাই। কথা কয় না? এইটুক চিন্তা করলেই তো হয়ে যায় যে আহা, যেই চেয়ারে বসে বলেছিল পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবে পদ্মার মধ্যে, সেই চেয়ারে যারে ফেলবে সে আবার ওই চেয়ারের মালিক। এখন সে আবার ওরে ফেরত চাচ্ছে। কই লাগবে আমাদের, ঠিক না বেঠে? সংসদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব চলে গেল, আর চায়ের দোকানে বসে বলেন নেত্রী ফিরবে। আবার অনেকেই যায় রাজপথে ঝড়ো মিছিল করে। আমি বলি 16টা বছর ক্ষমতায় ছিলে, 16টা মাস ধৈর্য ধরতে পারছাও না, কাটি কিন্তু একটাও থাকবে। কথা কয় না? থাকবে। 16টা বছর ঘুমাতে দাও নাই, নির্যাতন করেছ, নিষ্পেষণ করেছ, জুলুম করেছ। আমার ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি, জানাজায় গিয়েছে, পায়ের ডান্ডা বেড়ি খোলা হয় নাই, মায়ের জানাজা, বাবার জানাজা, হাতে হাত করা। হারে পায়ে ডান্ডা বেড়ি, বৃদ্ধ মানুষ হাসপাতালে গিয়েছে, হাসপাতালের খাটের সাথে হাতের হাত করা, আর একটা হাত করা ওই খাটের লোহার সাথে আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই? এখন আবার অনেকের হাতে হাত করা দেখলে যারা মায়া দেখায়, ওরা কারা জাতি জানতে চাই, ঠিক না বেঠে? ওরা কারা? আল্লামা সাঈদীর জানাজা ঢাকা শহরে করতে দেয় নাই। যেই ঢাকা শহরের বাসিন্দা তিনি, যেই ঢাকা শহরে জীবনের অনেকটা সময় পার করেছেন, সেই ঢাকা শহরে জানাজা করতে দিল না। গুলি করে আমার ভাইদেরকে শহীদ করা হলো। আমি নিজেই আল্লামা সাঈদীর কবর খনন করার সুযোগ পেয়েছিলাম। আল্লামা সাঈদীর কবরে এই হাত দিয়ে লাশটা ধরে নামানোর সুযোগ পেয়েছিলাম। ও আমার ভাইয়েরা, ওই দিন যখন ফিরে আসি, বাগেরহাটে আমাদের গাড়িগুলো ভাঙচুর করা হলো। সাতক্ষীরায় আমাদের বাগেরহাটে আমাদের গাড়িগুলো ভাঙচুর করা হলো, আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হলো। শুধু তাই নয়, খুলনার মিছিল এখন অনলাইনে আছে। খুলনায় আমার আল্লাহর ওলিরা মিছিল দিল। খুলনার ইহুদি দিলওয়ার হুসাইন সাঈদী, বলেন নাউজুবিল্লাহ। কত বড় জাহেল! যেই মানুষটার হাতে অসংখ্য অসংখ্য পথহারা মানুষেরা পথের দিশা পেয়েছে, যেই মানুষের ওয়াজ শুনে, যেই মানুষের আলোচনা শুনে অসংখ্য বেধর্মী ইসলাম কবুল করেছেন, যেই মানুষের ওয়াজ শুনে দাড়ি কাটা মানুষেরা দাড়ি রেখেছেন, বেনামাজিরা নামাজ ধরেছেন, যেই মানুষটার কথা শুনে ইসলামী আন্দোলনের নেতা কর্মী যারা ছিল না, ইসলামী আন্দোলনের পথে এসেছে, সেই মানুষটাকে বলল খুলনার ইহুদি দিলওয়ার হুসাইন সাঈদী, এই বলে তারা কবর দিতে দিল না। আল্লামা সাঈদীর কবর হয়েছে বাংলার জমিনে, এমনকি তার নাড়ি পোতা যেই জমিনে সেইখানে। কিন্তু আল্লাহর ওলি যারা মিছিল দিয়েছিল, তোমাদের কবরও হয়তো বাংলার জমিনে জুটবে না, ঠিক না বেঠে? বাংলার জমিনে তোমাদের কবরও হয়তো জুটবে না। এমপিরা সব কোথায় গেল?
মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান। খেলা হবে মনে আছে না নাই? আবার সংসদে আমার আপা মমতাজ আপা গান শোনাতো, পিতাকে নিয়ে, মাতাকে নিয়ে, বোনকে নিয়ে। আর যখন নেত্রী চলে গেল আমার মমতাজ আপা কোনো গান ডেলিভারি দিল না। ঠিক না বেঠে? আমি বললাম ওরে নেত্রী, ওরে মমতাজ আপা, তোর মতো নেমো খারাপ হয় না। ওরে জাহেল, ওরে নেমো খারাপ, ওরে বেঈমান, তুই তোর যখন প্রেমিক ছেকা দিয়ে চলে গেল তখন গান গাইলি, ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। তোর প্রেমিকের থেকে শেখ হাসিনা কি কম কুমা হয়ে গেল? কথা কয় না? এরপরে যখন তোর স্বামী দাগা দিয়ে চলে গেল তখন আবার গান গাইলি, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। গেছে না গাই নাই? অথচ নেত্রী চলে গেল, কোনো ফাটাফাটির গান হইল না। ঠিক না বেঠে? এই জন্যই বললাম বেঈমান নেমো খারাপ। আমি শিখাই দিলাম, ওগো মমতাজ আপা একটা নরমাল গান তো গাইতে পারো। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। গাওয়ার দরকার ছিল না, ছিল না, কিন্তু গাইল না। হয়তো বা গাচ্ছে, কি গাচ্ছে? ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না, আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। গরু বেচছি টেকা দিমু, তোমরা খালি খাইলিবা। ঠিক না বেটে? ছাত্রলীগের গায়ে কোট পরলে তারার কোনো ভয় থাকে না, তারার কি থাকে না? মৃত্যু ভাই পালিয়ে যায়, তো মৃত্যু ভাই পালায় যায়, তা তোরা পালালি।
কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান, ইনু মেনন দীপু মনি, কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন, মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে, কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? লাগে না? কেন লাগে? কারণ আগে যখন আমরা বেগুনি পাইতাম না, বেগুনের দাম বেড়ে গেল, সুন্দর করে নেত্রী শিখাই দিল যে তোমরা কুমড়ো দিয়ে বেগুনি বানাও। কুমড়ো দিয়ে কি বানাও? কুমড়ানি না বানায় কি বানাইতে কইছে? বেগুনি। তারপরে আবার যখন কাঁচামরিচের সংকট দেখা দিল, পৃথিবীতে আল্লামা সাঈদীর সুন্দর একটা বয়ান রয়েছে, আপনারা জানেন, সুন্দর করে বলেছে সকাল বেলায় পাখিগুলো বাঁশবাগানে কিচির মিচির করে ডেকে আল্লাহর প্রশংসা আদায় করে চলে যায়, বিকাল বেলা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাইয়ে পেট ভরিয়ে আবার ওই বাঁশবাগানে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ওই পাখির রিজিকের চিন্তা আমরা কি করি? নদীর মাছের রিজিকের চিন্তা আমরা কি করি? কুত্তার রিজিকের চিন্তা কি আমরা করি? না, করি না। যেই কুত্তা বেঁধে রাখা হয় সেই কুত্তার খাবার দিতে হয়, কিন্তু যেই কুত্তা এড়া খেয়ে বেড়ায় ওই কুত্তার খাবারের অভাব দুনিয়ায় হয়। হয়েছে? অভাব হয় না। ও আমার ভাইয়েরা, জঙ্গলে কত বাঘ, কত ভাল্লুক, কত উল্লুক, কত বানর, কত হরিণ, কত হনুমান, কত প্রাণী, হাজার হাজার লাখো লাখো প্রজাতির প্রাণী। প্রাণী জগৎগুলো মিডিয়ায় দেখলে বোঝা যায় আল্লাহ কত রকম প্রাণী সৃষ্টি করেছেন। এই প্রাণীগুলোর রিজিক ডক্টর ইউনূস দেয়। কথা কয় না? দেয়। ডক্টর ইউনূস মানুষরাই তো খাওয়াইতে পারে না, মানুষের খাওয়াইতে পারে না। পয়লা বৈশাখে আমার বিএনপির নেতারা বলতেছে পয়লা বৈশাখে সবাই দাবি হইলো নির্বাচনটা যেন তাড়াতাড়ি হয়। নির্বাচনটা কি মানে আমাদের এখন ভাই, আমাদের কাজ হইলো যাই হোক তাই হোক ওর মধ্যে নির্বাচন ঢুকতেই হবে। মানে অবস্থাটা হয়ে গেছে, একজন বাজারে যাচ্ছে গরু কিনতি, কুরবানি দেবে, তা গরু তা যাওয়ার সময় বলছে বউ যাচ্ছি, তা বলছে ওইরকম ক্ষতি হয় না। তা বলছে কি ক্ষতি হয়? বলছে বলো যাচ্ছি ইনশাআল্লাহ। দেখো ইনশাআল্লাহ বলার কোনো দরকার নেই, পকেটের টাকা, কিনবো গরু, তো এত ইনশাআল্লাহ বলার কি আছে? তো গরুর হাটে যেয়ে গরু কিনতে যেয়ে দরদাম ঠিক করা হয়ে গেছে, গরুটা নেবে, পকেটে হাত দিয়ে টাকা দেবে, দেখে মাল নেই। তো চারিদিকে হাতায়, কোনো দিকে নেই, কি ব্যাপার? টাকা, গরুর যে বিক্রেতা ও বলতেছে ভাই টাকা বের করেন। বাবারে ইনশাল্লাহ তো পকেটে টাকা ছিল। তা বলছে তা কি হয়েছে? বলছে ইনশাল্লাহ মনে আছে পকেট মারি নিয়েছে। তা বলছে তাহলে তো গরু হবে না। তা বলছে তাহলে ইনশাল্লাহ বাড়ি যাইতে হবে। বাড়ি যাইয়ে স্ত্রীর কাছে যখন সামনে গেছে, গরু না কিনে নিয়ে, মুখটা তো একেবারে কাচুমাচু, ঠিক কিনা? রান্নাঘর থেকে স্ত্রী বেরোয় বলছে গরু কই? বলছে ইনশাল্লাহ গরু ঠিক হয়ে গেছিল। তা বলছে তারপর? বলছে ইনশাল্লাহ গরু দরদাম করা হয়ে গেছে, তারপর ইনশাল্লাহ টাকা দেব, তারপর ইনশাল্লাহ পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই। কেন? ইনশাল্লাহ সেটা পকেট মাইনেছে। তা বলছে তাই এখন এত ইনশাল্লাহ বলছাও কেন? বলছে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ বলবো। তা তোর কি? ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ বলবো, তা তোর কি? তো আমার ভাইজানেরা, নির্বাচনের দরকারও আছে না নাই? এই দেশটারে গড়ার জন্য নির্বাচিত সরকারের দরকার আছে, কিন্তু বর্তমান যে সরকার ডক্টর ইউনূস, তার হাতকেও শক্তিশালী করা দরকার। ফ্যাসিস্টদের পতন ঘটানোর পরে এই দেশে ষড়যন্ত্র চলেছিল শাহবাগে এক এক নামে, কখনো রিক্সা লীগ, কখনো শ্রমিক লীগ, কখনো ইজি বাইক লীগ, কখনো ব্যাটারি লীগ, কখনো আনসার লীগ, কখনো পুলিশ লীগ, কখনো ভিডিপি লীগ, কখনো ফকির লীগ, কখনো কুত্তা লীগ। সব যে কুত্তা লীগ মানে ওই যে শাহবাগী লীগ, ঠিক না ভাই? ঠিক। গাঞ্জা খোরেরা যে এক এক সময় এক এক আন্দোলন করেছে না করে নাই? যদি ডক্টর ইউনূসের মতো রাষ্ট্রপ্রধান এখন না থাকতেন, তাইলে টেনে হিসড়ে ওখান থেকে নামানো হতো। বলেন ঠিক না? ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, এমন ব্যক্তিত্ব যে তিনি শুধুমাত্র কয়দিন আগে বলছিলাম যে ওবায়দুল কাদের থাকলে বলতো কত খারাপ জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা বানিয়ে ছেড়েছে।
ঠিক না বে ঠিক? কত খারাপ যে জাতিসংঘের মহাসচিব, যার সাথে দেখা করার জন্য আমার দেশের সরকার সুযোগ পায় না অতীতে, আর বর্তমান রাষ্ট্রপ্রধান, প্রধান উপদেষ্টা, তিনি জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে এসে রোহিঙ্গাদের জনপদে পাঞ্জাবি পরে রোজা রাখায় ইফতার করায় ছেড়ে দিয়েছে। তুই হিন্দু হয়ে রোজা থাকতে হবে, ঠিক না বে ঠিক? রোজা রাখায় ইফতার করায় তারপরে বাড়ি পাঠাই দিয়েছে, এইবার যাও জাফারও করে বেড়া। শুধু তাই নয়, যেই চীনে সফর দিয়েছিল ফ্যাসিস্ট সরকার, 4 দিনের সফরকে শর্ট করে 3 দিন করে চলে আসতে হয়েছিল, কারণ চীনের প্রধানমন্ত্রী তাকে শিডিউল দেয় নাই, তার সাথে দেখা করার জন্য সুযোগ দেয় নাই। আর আমার দেশের বর্তমান প্রধান উপদেষ্টাকে স্পেশাল বিমান দিয়ে তাদের দেশে নিয়ে যে আপ্যায়ন শুরু করে নাই, বরং তারা আমাদের জাহাজ দিয়েছে $2.1 বিলিয়ন সহযোগিতা, বিনিয়োগ এবং আমাদের ঋণ দিয়েছে। তারপরে এখানেই ক্ষান্ত না, আমাদের অন্য উপকরণ 2028 সাল পর্যন্ত শুল্ক মুক্ত বাণিজ্য সুবিধা সব কিছু আমাদের করে দিয়েছেন। আমাদের আজকে দেখলাম সংসদ ভবনের পাশে চীন থেকে এসে ড্রোন প্রদর্শনী হচ্ছে। কি প্রদর্শনী? ড্রোন প্রদর্শনী, যা আমাদের দেশের মানুষ কল্পনাই করে না। কথা কয় না। আমাদের দেশের মানুষ বিজ্ঞান নিয়ে কল্পনা করে? আমাদের দেশের মানুষ কল্পনা করে চার দোকানে চিনি কেন কমে গেল, বলছে তোর টাকা দিই না, তুই চিনি আর একটু মারি গুলাই দে, ও চিনি দিয়েস তা গুলাই নি কেন, এরিও বলবা। এই গবেষণা চলে এইটা যে ওর দোকানে চিনি কম, এর দোকানে চিনি বেশি। এই ছাড়া আমাদের আর কিছু আছে বলেন? নাই, আমরা আর কিছু করি না ভাইয়েরা আমার। তো এই জন্য ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশে কিছুদিন দরকার আছে না নাই? কিছু সংস্কার দরকার, কিছু উন্নয়ন দরকার। এই দেশে আলেম ওলামারা, আপনারা দেখেছেন গত 12 তারিখে ডক্টর মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহ, মুহতারাম জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ সব এক কাতারে এসেছে। ওলামায়ে কেরামদের ডাকে বাইতুল মুকাররমের খতিব সহ দল মত নির্বিশেষে, কে চরমনাই, কে জামাত, কে আটরশি, কে ফুরপুরা, সব কিছু বলে যে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওই ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে প্রতিবাদ জানিয়েছে, যেটা আন্তর্জাতিক মিডিয়া শুধু নয়, ইসরায়েলের মিডিয়ায় পর্যন্ত স্থান করে নিয়েছে। বলেন ঠিক কিনা? এই ঐক্যবদ্ধ কি হতে দিত? শাপলা চত্বরে আমার হেফাজতের সাদা পাঞ্জাবিওয়ালাদের পাঞ্জাবিটা রক্তে রঞ্জিত করা হয়েছে, আমার ছাত্রদেরকে শহীদ করা হয়েছে, ওই শাপলা চত্বর রক্তে রঞ্জিত করা হয়েছে। শুধু তাই নয়, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের রাজপথে তো নামতে দেয়াই হয় নাই, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য সমস্ত নেতা কর্মীদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদীর মতো এমন একজন মানুষকে 50 বছর যিনি কোরআনের খেদমত করেছেন, তাকে সর্বশেষ ইনজেকশন পুশ করে শহীদ করেছে। তারপরেও বাংলাদেশ থেকে ইসলাম মিটে যায় নাই। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, ইসলাম নিভে যাওয়ার জন্য আসে নাই, ইসলাম নিভিয়ে দিতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেছে ওরা চায় মুখের ফুৎকার দিয়ে দ্বীনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমি আল্লাহ চাই ইসলামের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বলেন সুবহানাল্লাহ। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলি? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলি?
ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার। অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে। তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলি? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলের মশালা, তোমার কেন জলি? আগে জ্বলতো না, জ্বলতো না। ইসলাম রাষ্ট্র ধর্ম রাখা হবে না, আর আল্লাহ বলল তোদেরকেই রাষ্ট্রে রাখা হবে না। ঠিক না বেঠে? মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ নাম শুনেছেন কিনা? কে ছিলেন? বাংলাদেশ জামাত ইসলামীর মুহতারাম সাবেক আমির মতিউর রহমান নিজামী হাফিজাহুল রাহিমাহুল্লাহ বললেন, ও আমার সন্তানেরা, আমি ফাঁসির কাস্টে যে ঝুলবো, আমি কি পরে যাব? লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? আমার কবর দেওয়ার জন্যে পাবনা সাথিয়াতে যাবে কে? তোমাদের মাকে সাথে নিও না, অনেক দূরের রাস্তা, জার্নিতে ক্লান্ত হবে, অসুস্থ হয়ে পড়বে। সুতরাং তোমাদের মাকে সাথে নিও না। কবর খনন করার জন্য কারা যাবে? আমার দাফন কাফনের জন্য ঢাকা থেকে কারা যাবে? এমন ভাবে সুন্দর করে নিশ্চিন্ত মনে এমন কথা বলতে পারে, তারা আর কেউ নাই, তারা আর কেউ নয় যারা আল্লাহর কাছে নিজেদেরকে নিবেদন করে দেয়, যারা বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা বলে আল্লাহ, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর রাস্তায়, তোমার রাস্তায় বিশ্ব প্রতিপালক, তুমি তোমার কাছে আত্মসমর্পণ করে দিলাম, তোমার জন্য নিবেদন করে দিলাম। তারা যদি জেলে যায় তাও তাদের দমাতে পারে না, তারা যদি ফাঁসিতে ঝোলে তাও তাদের কান্না ঝরে না, তারা যদি নির্যাতনের মধ্যে পড়ে তাও আত্মসমর্পণ করে না, তারা যদি জীবন প্রাণঘাতীর সম্মুখীন হয় তাও বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চায়, চেয়েছে। বরং তাদের চিন্তামুক্ত থাকার অন্যতম কারণ হলো আমার সাইফুল্লাহ বিন কুরবান ভাই, উনি তো থাকেন কোথায়? যশোরে। গরু পোষার তেমন তো রাস্তা নাই, কিন্তু আমার সাইফুল ভাই থাকেন গ্রামে। মাঝে মাঝে ধান কাটেন, পাট ধন, জামাতের ইউনিয়ন আমির। মাঝে মাঝে ধান কাটেন, তারপরে পাট ধৌত করেন, নিজের কাজ নিজে করেন, অনেক কষ্ট করেন। দিনের জন্য যখন মাঠে যায় তখন কৃষক, যখন পাট ধোয় তখন একজন পাট ধৌতকারী, আবার যখন ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেয় তখন নেতা। আজকে ফিলিস্তিনের মিছিলে স্লোগান দিয়েছে তখন উনি একজন স্লোগান দাতা। এমনি ভাবে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যেখানেই যাবে সেখানেই সব জায়গায় পারফরমেন্স ভালো করবে, এটাই তো ঠিক বলেন, ঠিক না বেটি? আর পারফরমেন্স ভালো না খারাপ ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের? দুইটা মন্ত্রণালয় দিয়েছিল, সেই দুইটা মন্ত্রণালয় আলহামদুলিল্লাহ কোনো দুর্নীতি কি পাওয়া গেছে? আমার সফরসঙ্গীদের মধ্যে দুইজনের নাম তো বারবার বলি, কিন্তু আরো দুইজন আছেন। আমার মোহাম্মদ ভাই ছোটবেলার আমার ক্লাসমেট, আজকে এসেছে, বলল তোমার সাথে যে আসা হবে এটা তো কল্পনাও করি নাই। তো আসছে, কিন্তু দুঃখজনক স্বাস্থ্য এত বেশি যে উঠার পরে আমার টায়ার বাস্ট, গাড়ি পাংচার হয়েছে। তো উনার একার দোষ না, কারণ আরো 4 জন ছিল। আমার ভাই একটু স্বাস্থ্য বেশি। আর আমার বিএনপির নেতা গঙ্গানন্দপুর ইউনিয়ন আমার লাকি ভাই, উনি বিএনপি হইলেও আমাদের প্রতি অত্যন্ত পজিটিভ, অত্যন্ত মানে বলা যায় যে বিএনপি জামাত ইসলাম। আলহামদুলিল্লাহ, উনিও খুবই মানে ইসলামের জন্য 5 ওয়াক্ত নামাজি এবং ইসলামের জন্য, কোরআন হাদিসের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য নিবেদিত প্রাণ। এই যে আমার পাশে একটু হাত উঁচু করলে দেখতে পাবে, বিএনপি করেন কিন্তু ইসলামের সাথে, ইসলামী আন্দোলনের সাথে, ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে সর্বাত্মক সহযোগিতা ওনার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভাইদেরকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। তো আমার সাইফুল ভাই গরু পালন করে, এই গরু একটা খাইতে দেওয়ার জন্য মাঠে ছেড়ে দিয়ে এসেছে।
কিন্তু আমার সাথে সফরে আসার কারণে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে, 11টার পরে বাড়ি ফিরবে। গরু মাঠে খাইতে যে ওই গরু যেখানে খাইতে দিছিল পাশে ছিল একটা বন, জঙ্গল থেকে একটা বাঘ বের হয়েছে। বাঘ বের হওয়ার পরে গরুরে দিয়েছে দৌড়ানি। গরুরে ধরার জন্য যখন বাঘ দৌড়ানি দিয়েছে, গরু দৌড়ায়, বাঘও দৌড়ায় গরুর সাথে। বাঘের সাথে কি গরু দৌড়ায় পারবে? পারলো না, পারবে না। এই চিন্তা করে গরু চিন্তা করলো এখন মেধা খাটাইতে হবে, যেহেতু দৌড়াইয়ে পারা যাবে না, কি করা যায়? পাশে ছিল একটা কাদাওয়ালা জমিন, কাদাওয়ালা জমিনে দিয়েছে লাফ। 4টা হাত পা ওই কাদার মধ্যে ডেবে গেছে। বাঘও ধরার জন্য ওই গরু যখন লাফ দিয়েছে, বাঘও লাফ দিয়েছে। বাঘের দৌড়ের গতি ছিল বেশি, এই জন্য গরুরে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে, কারণ দৌড়ের গতি তো বেশি। তো ও 3 হাত সামনে, ওরও 4 হাত পা কাদার মধ্যে কি ডেবে গেছে। যাওয়ার পরে গরু কোনো টেনশন ছাড়া পার পরে পা তুলে দিয়ে আমার মোহাম্মদ ভাইয়ের মতো পান খাচ্ছে। পান তো না, মানে জাবর কাটায় না আর কি। আর বাঘ চিন্তা করছে আমি কি করি বের হব, কাদার মধ্যে থেকে ছুটাছুটি, মানে নিজের হাত পা খুব টানাটানি করতেছে, কোনো লাইন হয় না। গরুর দিকে খালি তাকায় আর দেখে শালা জাবর কাটে। কয় শালা তুই তো মানুষই না। আমার আবার এই শব্দগুলো না বলাই ভালো, মানে আমার এই হয়ে যাই, এটা এই হয়ে যাওয়াটা বন্ধ করে দিতে হবে। আল্লাহ আমার হেদায়েত করুন, বলে না আমিন। মানে দিন যত যাচ্ছে, আমি বলছিলাম যে আজকেও আমার একজন ভাইকে ইবনে সিনা হাসপাতালে বলছিলাম যে আগে শার্ট প্যান্ট পরে বেরোইতে পারতাম, কিন্তু এই বছর আর শার্ট প্যান্ট পরারও কোনো রাস্তা নেই। মানে দিন যত যাচ্ছে তত শার্ট প্যান্ট পরা তো হারাম, কিন্তু মানে পরিবেশ, সামাজিকতা, বর্তমান সিচুয়েশন আমাকে আর শার্ট প্যান্ট এগুলার পরতে দিচ্ছেন। তো এই জন্য আমি যে কথাগুলো বলি, এই কথাগুলো আসলে সময় আসছে যে আর বলা হবে না। যে সময় আসছে সেই কথাগুলো আর বলা যাবে না। তো যাই হোক, এখন মানে বাঘের তো মেজাজ খারাপ হয়ে গেছে, এই জন্য এই কথাটা বলেছে আর কি। ধরে নেন যে শালা তুই তো মানুষই না। কেন? বা গরু বলছে ভাই কি হয়েছে? কি হয়েছে মানে এই কাদার মধ্যে তুই দিলি লাফ। আমি যদি তোরে ধরতাম তাইলে আমি খাতাম, এটা ঠিক, তুই মারা যাতিস, কিন্তু আমি তো বাঁচতাম। আর তুই যদি দৌড় দিয়ে পালাই যাতিস তাহলে তুইও বাঁচতিস, আমিও বাঁচতাম, দুজনে বেঁচে থাকতাম। কিন্তু আকামটা করলি কি, কাদার মধ্যে দিছিস লাভ। এমন কাদা, ওই যে ইঁদুর মারার জন্য যে আঠা দেখেন না বইয়ের মতো মেলায় রাখতে, মানে ওতে পড়লি ও ওতে আরো জড়ায়। তো এই কাদার মধ্যে দিছিস লাভ, এখন না তুইও বেড়াইতে পারবি, আমিও বেড়াইতে পারবো। তো গরু বলছে তা ভাই অসুবিধে কি? তো বাঘের মেজাজ আরো খারাপ হয়ে যাওয়ার কথা না। অসুবিধে কি মানে? বলছে সব কোনো অসুবিধা হয়ে কাজ নেই। আমার দুঃখ হইল যে এই বিপদের মধ্যে আমি যখন চিন্তায় আমার টেনশন বেড়ে যাচ্ছে, মানে চিন্তায় টেনশন বেড়ে যাচ্ছে আর কি, সেই সময় তুই জাবর কাটাচ্ছিস কই না আন্দাজে, এটা কথা। গরু বলছে বাঘ, ও গো বাঘ ভাই, তোমারে যদি আমি ওয়াজ করে শুনাই তাহলে বুঝতে পারবা কি ওয়াজ। ও গো বাঘ, তুমি থাকো বনে আর আমি থাকি কোথায়? আমি থাকি লোকালয়ে, আমি থাকি মানুষের মধ্যে, সমাজের মধ্যে। আমি একজন মানুষের গোলাম, আমি একজন মানুষের কাছে আমার মাথাটা নত করেছি। আমি সাইফুল ইসলামকে বলেছি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার মালিক সাইফুলকে বলেছি, ওগো সাইফুল ইসলাম, আমি আমার নাঙল টানা, আমি আমার গাড়ি টানা, আমি আমার জোয়াল টানা, আমি আমার বাসুই দিয়া, আমি আমার দুধ দিয়া, আমি আমার বাসুর দিয়া সব তোমার জন্য কুরবানি করে দিলাম। আয়াতের অর্থ বুঝেছেন তো? গরু কি বলিছে? আমার নাঙল টানা, আমার জোয়াল টানা, আমার গাড়ি টানা। তুমি যদি বলো ডাইনে তাহলে আমি ডাইনে যাব, তুমি যদি বলো বামে আমি বামে যাব। এমনকি আমার সাইফুল, আমার মালিক, উনি যদি আমার জবাই দেওয়ার জন্য নিয়ে যেয়ে খুঁটির সাথে বেঁধে রাখে, একটা গরুরে যেখানে কুপাবে ওই জায়গায় আমার বাইতে রাখলো, আমি বসে জাবর কাটাবো। কথা কয় না? ওখানে বসে গরু জাবর কাটাই কিনা? কারণ ওর সন্তুষ্ট মানে মালিকের সন্তুষ্ট, মালিক সন্তুষ্ট মানে ও সন্তুষ্ট, ঠিক না বেঠিক? গরু নিবেদিত প্রাণ মালিকের কাছে সঁপে দিয়েছে, আত্মসমর্পণ করেছে, বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। গরু বলিস আমার নাঙল টানা, জল টানা, গাড়ি টানা, এমনকি আমার যেদিন জবাই করি ভাগাই দিবা, সব তোমার জন্য। এই জন্য গরুর টেনশন নেই। কেন টেনশন নেই? বলছো গো বাঘ ভাই, এই জন্যে আমার মালিক সাইফুল ইসলাম
উনি মাহফিলে গিয়েছে কবির বিন সামাদের সাথে, রাত্রে বাড়িতে এসে গোয়াল ঘরে টস মেরে যখন দেখবে আমি নাই, তখন কি করবেন? উনি চলে যাবেন, আসবেন আমার খুঁজার জন্য মাঠের মধ্যে লাইট মেরে, যখন 5 ব্যাটারির লাইট মেরে খুঁজবে, খুঁজতে খুঁজতে কাদার মধ্যে আমারেও দেখবে, তোমারেও দেখবে। দেখার পরে উনি ইউনিয়ন আমির, উনার সাথে বিএনপিরও সক্ষতা আছে, লাকি ভাইয়ের নেতৃত্বে আর উনার নেতৃত্বে মাহবুবুর রহমান সহ সব গড়ে এসে আমারে তুলে নিয়ে যাবে, আর তোমার এইখানে পিটাইয়ে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে। এইবার বলো, আমি জাবর কাটাবো না তুমি কাটাবা? ঠিক না বেঠে? আমি জাবর কাটাবো এই জন্যই, কারণ আমি একজনের কাছে আমাকে সমর্পণ করে দিয়েছি, আমি আত্মসমর্পণ করেছি। যেমন আত্মসমর্পণ করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম, বলেছিল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওগো আল্লাহ, আমি সমস্ত দিক থেকে আমার মুখটা তোমার দিকে ঘুরাই দিয়ে ঘোষণা করে দিলাম, আমি কোনো মুশরিকদের সাথে নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছিলেন। এমন আত্মসমর্পণকারী হওয়ার দরকার আছে না নাই? আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আলোচনা করতে চাই সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাটা মাক্কি সূরা, নাজিল হয়েছিল এমন সময় যেই সময় আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে পারতেন না বলে ফরিয়াদ করেছিলেন, ওগো রব, তুমি যদি ইসলামের মধ্যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, অথবা তুমি যদি ওমরের মতো একজন ব্যক্তিকে ইসলামের জন্য কবুল করে নিতে, তাইলে তোমার ইসলামের ভাবমর্যাদা বেড়ে যেত। এই দোয়া যেই সময় আল্লাহর নবী করেছিলেন, সেই সময় এই সূরাটা নাজিল হয়েছিল। সূরার নাম কি? সূরা তাহা। সূরার নাম কি? সূরা তাহা। এই সূরার 55 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করি, সবাই পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। কোথায় পড়ি আমরা? বলেন। আমরা যে কবরস্থানে পড়ি, কোন কারণে পড়ি? কিসের কারণে? ওই কবরস্থানের ওই মানুষটার এই আয়াতটা ওখানে পড়তে হবে কেন? আমি এটা খুঁজার জন্য, আমার এক খালু মারা যাওয়ার পরে হঠাৎ চিন্তা হলো আমি একটু তাইলে খুঁজে দেখি যে এই আয়াতটা আসলে ওখানে কেন পড়া লাগবে। তো খুঁজে খুঁজে যা পাইছি আপনাদের বলতে চাই, শুনতে রাজি আছেন?